আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো দীর্ঘ অনেকদিন পরে জেএলপিটি অ্যান্ড 4 এর কোশ্চেন এটা। খুব শীঘ্রই জেএলপিটি অ্যান্ড 4 শুরু হবে, অর্থাৎ জেএলপিটি পরীক্ষা। তো আমি অনেক ব্যস্ততার মধ্যে রয়েছি। জাস্ট অল্প কিছু কোশ্চেন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। এই প্রশ্নগুলো আগেও ছিল আমার ইউটিউবের চ্যানেলে, কিন্তু আমি ডিলিট করে দিয়েছি কারণ কিছু ভুল পরিলক্ষিত হয়েছে। তো আমি নতুন করে আবার দিচ্ছি। তো আমরা এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ নলেজ, আপনার ভোকাবুলারি। এই যে দেখেন, এটা হচ্ছে আপনার ভোকাবুলারি যেটা আছে ওইটা, অর্থাৎ কাঞ্জি মজিগই যেটা আছে এটা নিয়ে আমরা কাজ করব এখন। তো আমরা এখন নেক্সট যে পরীক্ষাটি রয়েছে এটাতে আমরা চলে যাচ্ছি। তো ফার্স্ট যে মজিগের এখানে আমরা যে কোশ্চেনগুলো আছে, এখানে রেও রয়েছে, রেই থাকবে প্রত্যেকটা কোশ্চেনে। এখন দেখা যাচ্ছে এখানে ফার্স্ট যে কোশ্চেনটা শুরু হয়েছে মুন্দাই 1 থেকে। এটা করার জন্য আপনার পরীক্ষা হলে 25 মিনিট সময় পাবেন, অর্থাৎ টোটাল যেটা আছে, অর্থাৎ 60টা বা কয়টার জন্য কোশ্চেন আছে। তো এটার জন্য আপনারা 25 মিনিট সময় পাবেন, এর ভিতরে আপনাদের এগুলো শেষ করতে হবে। তো রেই রয়েছে এখানে, রেই আমি পড়ছি না, রেই প্রত্যেকটা পরীক্ষাতে থাকবে। আপনারা রেই পড়ার দরকার নেই, যেহেতু আপনারা এখান থেকে জেনে যাচ্ছেন আমার এখান থেকেই, তাইলে রেইটা পড়ে আপনারা সময় নষ্ট করবেন না, সরাসরি কোশ্চেনে চলে যাবে আপনারা। তো এখানে দেখতে পাচ্ছেন নাম্বার 1 নাম্বার যে কোশ্চেনটা রয়েছে, দেখুন লেখা আছে খিও ওয়া তোতেমু। তো এখানে লেখা আছে খিও ওয়া তোতেমু নানি নানি দেশনে। তো এই যে এখানে যে কাসেন, কাসেন মানে হচ্ছে আন্ডারলাইন করা যে বুবনটা রয়েছে, এটার আপনাদের কাঞ্জিটা এখানে রয়েছে, এটার আপনাদের ইমিটা বের করতে হবে, অর্থাৎ এটার ইউমি কাতা, অর্থাৎ এটার যে কাঞ্জিটা কীভাবে পড়ে, অর্থাৎ এটার রিডিংটা আপনাদের খুঁজে বের করতে হবে। তো এখানে বিভিন্ন ধরনের রিডিং দেওয়া আছে, দেখুন ইসোগাশি কাত্তা, সুজুশি কাত্তা, তানোশি কাত্তা, খানাশি কাত্তা। তাহলে এখানে কোনটা হবে রাইট আনসার? এখানে এক নম্বর রাইট আনসার হবে তানোশি কাত্তা। সাম্বাঙ্গা জীবন তাদাশি তানোশি কাত্তা দেশ। তো এরপরে যে অন্য অন্য যে কাঞ্জিগুলো আছে এগুলো কিন্তু এখানে রয়েছে। তো আমি চাইলে এগুলো আপনাদেরকে দেখাতে পারি। যেমন এইখানে তানোশি কাত্তা এটার আনসার। তো আমি যদি আপনাদেরকে চাইলে এখানে এটা অন্যগুলো কাঞ্জি যেগুলো আছে এগুলো আমি লিখে দেখতে, যেমন ইসোগাশি কাত্তার কাঞ্জিটা হচ্ছে আপনাদের এই যে এরকম, আমি দেখাচ্ছি এখন। এ চলে আসছে, এটা হচ্ছে ইসোগাশির কাঞ্জি, ঠিক আছে। তারপরে যদি আমরা এখানে আপনাদেরকে আরেকটা দেখাই, সুজুশি কাত্তার কাঞ্জিটা যদি দেখি, সুজুশি সুজুশি যেটা চলে আসছে সুজুশি, এটা হচ্ছে সুজুশির কাঞ্জি। কানাশির কাঞ্জি আপনারা জানেন যে দুঃখ, যেটা এটার কাঞ্জি কানাশি, কানাশি এটা হচ্ছে দুঃখের কাঞ্জি, এটা হচ্ছে কানাশির কাঞ্জি আর কি, এটা আমি লিখছি না। তো এখানে এটা হচ্ছে ইসোগাশির কাঞ্জি, দেখেন এই যে এটা উপরেরটা, আর এটা হচ্ছে আপনাদের সুজুশির কাঞ্জি, এটা হচ্ছে কানাশির কাঞ্জি। তো আশা করি বুঝতে পেরেছেন। এরপরে দেখুন লেখা আছে 2 নম্বরের যে কোশ্চেনটা, ওতাশি ওয়া কোনো নানি নানি গা সিকিদেস। তো আমি এই নানি নানি গা সিকিদেস, এটা এখন এই কাঞ্জিটার এটার অর্থটা কি বা এটার মিনিংটা কি, এটা আপনাদেরকে খুঁজে বের করতে হবে। তো আমি যদি এখানে এটার মিনিংটা দিই, তাহলে এটার নাম হচ্ছে ইরু, সরি আজি। ওতাশি ওয়া কোনো আজি গা সিকিদেস। তো আমি এই আজিটা পছন্দ করি। আজি মানে হচ্ছে আপনাদের স্বাদ, বা হচ্ছে মানে আমার একটা স্বাদ থাকে, বা এই যে স্বাদই বলে আর কি বাংলা ভাষা, যে আমি এই স্বাদ বা এই যে মানে এই স্বাদটা পছন্দ করি। স্বাদ মানে কি, যেমন আজি, যেমন একটা খাবার রান্না করলো আপনি যেমন অনেক কারাই পছন্দ করেন, বা এরকম আজি গাছে কি দেশ। তাহলে এটা হচ্ছে আজি। আজি আপনারা জানেন অবশ্যই। তো এরপরে যদি কাজগুলো আমি লিখি, তাইলে এগুলো আপনারা জানার জন্য আমি লিখছি এখানে। আপনাদের পরীক্ষার হলে এত সময় না থাকলে আপনারা কিছুতে এগুলো নিয়ে কাজ করবেন না। এগুলা মানে পাশেগুলো যেগুলো দেওয়া আছে, দেখুন এখানে লেখা আছে এটা কাতাচি, কাতাচি না সরি কাতাচি, কাতাচি হচ্ছে এইটা, ঠিক আছে। তারপরে আপনাদের যেটা আছে এটা হচ্ছে ইরু, ইরুর কাজে আপনারা সবাই জানেন, এটা হচ্ছে ইরু, ইরু এটা হচ্ছে ইরুর কাঞ্জি। তারপরে নিয়ই যেটা আছে এটার কাঞ্জি আপনারা দেখতে পারেন, নিয়ই হচ্ছে আপনাদের এইটা। এরকম করে আপনারা কাঞ্জিগুলো, আমি এগুলো আর দেখাবো না এখন, কারণ কি সময় নেই। তো আপনারা পরীক্ষার হল, এখন পরীক্ষার খুব বেশি দিন সময় নেই, আপনারা আশা করছি এগুলো পড়ে নেবেন। তো আমি শুধু জাস্ট রাইট আনসারগুলো দেখিয়ে দিকে আপনাদেরকে চলে যাচ্ছি। তো এরপরে যেটা আছে দেখুন হচ্ছে কোনো আতারি ওয়াচুত নানি নানি দেশনে, মানে এই এলাকাটা বা এই মানে এই কোনো আতারি মানে হচ্ছে এই এলাকাটা বা এই স্থানটি চৌত্ত নানি নানি দেশনে। তাহলে এখানে কি এর কাজ হবে, এটা হলো ফুবেন, 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 ফুবেন আপনাদেরকে বুঝবে, ফুবেন, বুবেন না ফুবেন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভাবে দেখবেন এইসব, যে ফুবেন বুবেন বুবেন, এটা তাহলে 1 নাম্বারটা হচ্ছে রাইট আনসার এটা। আচ্ছা ইয়েস, 1 নাম্বারটা হচ্ছে এটা রাইট আনসার, ফুবেন। কোনো আতারি বা ফুবেন দেশে।
মানে হচ্ছে এখানে একটা সমস্যা বা এখানে একটু মানে হচ্ছে অস্বস্তিকর বা এখানে একটু মানে হচ্ছে অসুবিধাজনক, এটার অর্থ হচ্ছে এটা। 4 নাম্বারটা যদি আমরা দেখি হচ্ছে ইয়াসাই ও নানি নানি কুদাসাই, ইয়াসাই ও নানি নানি কুদাসাই, ইয়াসাই ও খিত্তে কুদাসাই, অর্থাৎ খিরি মাছের কাঞ্জি, এটা খিরি মাছের কাঞ্জি খিত্তে কুদাসাই, তাহলে 2 নাম্বারটা রাইট আছে, খিত্তে কুদাসাই খিরি মাছের কাঞ্জি। অন্যগুলো আছে মোত্তে, তারপরে আরাত্তে, তোত্তে, এগুলো আমি এখন আর দেখাচ্ছি না, তাহলে আমি এখানে লিখে লিখে দেখাতে পারি। যদি আপনারা প্রয়োজন মনে করেন যে না দেখানোর প্রয়োজন, তাহলে আমি আপনারা পরবর্তী ভিডিও কমেন্ট করতে পারেন, আমি সেটা দিতে পারি। হায়াশি-সান ওয়া নানি নানি, হায়াশি-সান নানি নানি ওয়া মিন্না কিমাস্তা, তাহলে এটা কিসের কাঞ্জি হবে? হায়াশি-সান নানি নানি ওয়া মিন্না কিমাস্তা, হায়াশি-সান বাদে সবাই এসেছে, এটার অর্থ হচ্ছে এরকম। তাহলে অর্থটা বলে দিন, আপনারা এখন কাঞ্জিটা খুঁজে বের করেন। তাহলে কি হবে? ইগাই, হায়াশি-সান ইগাই ওয়া মিন্না, সবাই কিমাস্তা, তাহলে ইগাই 1 নাম্বার। 4 নাম্বারের আনসার হবে 4 নাম্বারটা ইগাই, মানে হায়াশি-সান ছাড়া সবাই এসেছে। এখানে অন্যগুলো আছে, এগুলো একটা রাইট নয়, তাহলে আপনারা সেটা কি করবেন, মানে রাইট নয় যেগুলো, এগুলো আপনারা দেখবেন পরীক্ষা। তারপরে 6 নম্বরে যেটা আছে দেখুন, লেখা আছে মাদো কারাজুত্ত নানি নানি ও মিতে ইমাস্তা, মাদো কারাজুত্ত নানি নানি ও মিতে ইমাস্তা, তাহলে এটা কি হবে? কি হবে, কোনটা হবে? এটা একদমই সোজা কাজে, আপনারা সবাই জানেন, এটা হচ্ছে ইউকি। ইউকি মানে হচ্ছে আপনাদের তুষার বা হচ্ছে যেটাই বলে আমরা বরফ জাপানে বলে তুষার বা হচ্ছে তুষারপাত। তাহলে মাদো কারাজুত্ত ইউকি ও মিতে ইমাস্তা, অর্থাৎ মানে জানলা দিয়ে সব মানে সর্বক্ষণ বা সবসময় কি তুষার দেখতেছিলাম। তাহলে এটা চলে গেল। তারপর এটা যেটা সুনো দেনসা ওয়া নানি নানি দেশিও, সুনো দেনসা ওয়া নানি নানি দেশিও, অর্থাৎ এইখানে কোন দেনসা, দেনসাটা কি দেনসা, তাহলে এটার আনসার হবে কি 7 নম্বরটা? 7 নম্বরটা আনসার হবে কিয়োকো। কিয়োকো, এটা একটু কঠিন কাঞ্জি, আপনারা এইসব কাঞ্জিগুলো একটু বেশি কঠিন হয়ে থাকে, তাহলে 4 নাম্বারটা আনসার হবে কিয়োকো। কিয়োকো, এই কো এটা হচ্ছে ইকি মাসের কাঞ্জি, আপনারা জানেন, আর কিউ এটা হচ্ছে ইসুগি মাসের কাঞ্জি। অর্থাৎ জাপানে যারা থাকে, আমরা যারা থাকি, আমরা জানি জাপানে 4 টাইপের ট্রেন রয়েছে। এটা হচ্ছে কিয়োকো, মানে হচ্ছে খুব দ্রুত চলে যায়। একটা হচ্ছে তোকিও, তোকিও হচ্ছে কিউকের আগে চলে যায়। আর সবার ফার্স্টে হলো যায় আপনার তোকিও, তারপরে কিয়োকো, তারপরে জুনকিও। জুনকিও মানে হচ্ছে যেটা মানে হচ্ছে অর্ধেক মানে তাড়াতাড়ি যায়, অর্ধেক থেমে থাকে। তারপর হচ্ছে ফুৎসু, ফুৎসু মানে হচ্ছে প্রত্যেকটা স্টেশনে থামে। তাড়াতাড়ি যায় বলতে কোনো স্টেশনে থামে না, যেমন কিউকো এটা হচ্ছে প্রায় লিমিটেড কিছু স্টেশনে থামে, প্রত্যেকটা স্টেশনে থামে না। আর ফুৎসু যেটা এটা হচ্ছে সামান্য কিছু স্টেশনে থামে, সবগুলো স্টেশনে থামে না। তাহলে 4 নাম্বারটা হবে রাইট আনসার কিউকো। তারপরে এইসব কাঞ্জিগুলোর ক্ষেত্রে একটু মানে ভালো করে খেয়াল করে দেখবেন, কারণ কি কোথায় ছোট উ আছে নাকি উ আছে, লাস্টে উ আছে নাকি নাই, কিউকো। তো এরপরেরটা আমরা চলে যাচ্ছি। তারপরে দেখা আছে 8 নাম্বারটা দেওয়া আছে কোরেওয়া নানি নানি নাইদে কুদাসাই, কোরেওয়া নানি নানি নাইদে কুদাসাই, অর্থাৎ এখানে তাহলে কোন আনসারটা বসবে? তাহলে এখন দেখা যাচ্ছে এটা কি হবে, এটা শ্বাসিনের, আমরা জানি যে শ্বাসিন তোলার ক্ষেত্রে এই শ্বাসিন, এই ক্ষেত্রে কিন্তু আমরা এটা ব্যবহার করি। তাহলে এটা হচ্ছে হবে, এটা মানে হচ্ছে এটা হচ্ছে অনিয়মই থাকে, কাঞ্জির অনিয়মই থাকে, আপনারা অবশ্যই জানেন এটা। তাহলে উসুসা নাইদে কুদাসাই, 2 নাম্বারটা হবে উৎসুসু, নানি নানিও উৎসু করে ওয়া উসুসা নাইদে কুদাসাই। উসুসা এটা হচ্ছে এটা তুমি তুলো না, অর্থাৎ এই ছবিটা তুমি তুলো না, বা হচ্ছে একটা ছবি তুলতেছে, সামনে একটা হয়তো বা ফুলদানি থাকতে পারে বা একটা টেবিল থাকতে পারে, এই টেবিল ওয়া উসুসা নাইদে কুদাসাই। আমরা বলতে পারি যে অনেক সময় আমরা বলতে পারি নিজের পাটের ছবিটা তোলো, অর্থাৎ জোতার ছবিটা তুলো না, অর্থাৎ কি কুৎসু উসুসানাই দেখো আছে, অর্থাৎ কুৎসুটা উঠায়ও না আর সব উপরটুকু উঠাও, এটা হলো উসুসানাইয়ের কাঞ্জি। তারপরে যে সুনো ইকে নোয়া নানি নানি দেশ নে, সুনো ইকে নোয়া নানি নানি দেশ, অর্থাৎ এই যে তুমি যে ইকেনটা দিছো, তুমি যে মন্তব্যটা করছো বা তুমি যে কমেন্টটা করছো, এটা হচ্ছে নানি নানি দেশ। তাহলে এটা হচ্ছে হানতাইয়ের কাঞ্জি, হানতাইয়ের কাঞ্জি, হানতাই হচ্ছে আপনাদের 1 নাম্বারেরটা। তাহলে সুনো ইকেন ওয়া হানতাই দেশ, মানে এই ইকেনটা হচ্ছে আপনাদের বিরুদ্ধ মানে বিপক্ষ, হানতাই মানে হচ্ছে বিপক্ষ, বা আমি এটার পক্ষ নিতে পারলাম না, আমি এটার হানতাই, আমি এটার বিপক্ষ নিলাম। সুনো ইকেন নিওয়া হানতাই দেশ, মানে তুমি যে মন্তব্যটা করছো এই মন্তব্যের সাথে আমি বিপক্ষ বা পক্ষ নই। তো এই পর্যন্ত আপনাদের কাঞ্জি থেকে আপনাদের হিরাগানা বের করা, এটা ছিল আপনাদের কাঞ্জি থেকে হিরাগানা বা ইয়মি করা এই পর্যন্ত। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আপনাদের হিরাগানা থেকে কাঞ্জি বের করা, ঠিক আছে? এখান থেকে কোশ্চেনের এগুলো আছে সংখ্যাগুলি মানে প্রতি বছর কম বেশি হয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনারা এটা খেয়াল করবেন যে কম বেশি হলো কি না। তো এরপরে আমরা এরপরে 10 নম্বরের যে কোশ্চেনটা রয়েছে, যদিও সময় লাগবে, আমি এটা চাচ্ছি পুরোটা শেষ করে দিতে আজকে, মানে ভোকাবুলারি পুরো পার্টটা, মানে আলাদা করে পার্ট দিব না, ভিডিও বড় হতে পারে, আপনারা আশা করি মনোযোগ দিয়ে দেখবেন। তো এখন দেখা যাচ্ছে ওইখানে উপরে রেই ছিল, ওটা আমি বললাম না। 10 নম্বরের যে কোশ্চেনটা রয়েছে নাম্বার 10,
কুরোই কুৎসুশিতা গা হোসেইদেস। কুরোই কুৎসুশিতা মানে হচ্ছে কালো, কুৎসুশিতা মানে হচ্ছে মোজা, কুৎসুশিতা কালোর এর কাঞ্জি হচ্ছে 2 নাম্বারটা কুরোই, 1 নাম্বারটা হচ্ছে শিরোই, 3 নাম্বারটা হচ্ছে আকাই, আর 4 নাম্বারটা হচ্ছে আওই। তো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। শিরোই মানে হচ্ছে সাদা, আকাই মানে হচ্ছে 1 নাম্বারের শিরোই মানে হচ্ছে সাদা, 3 নাম্বারের আকাই মানে হচ্ছে লাল, আর 4 নাম্বারের আওই মানে হচ্ছে আপনাদের নীল। তারপরে 11 নম্বরে যে কোশ্চেন হচ্ছে নাসুয়াসুমি নো কেইকাকু ও ওয়া নাসুয়াসুমি কেইকাকু ওয়া মাদা কিমাত্তে ইমাসেন। নাসুয়াসুমি যেটা হচ্ছে মানে গ্রীষ্মের ছুটির কেইকাকু, কেইকাকু মানে হচ্ছে প্ল্যান, মাদা কিমাত্তে ইমাসেন এখনো এটা হচ্ছে তৈরি হয়নি বা এটা এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি নাসুয়াসুমিতে কি প্ল্যান করা হয়েছে। তাহলে এখানে কোন কাঞ্জিটা হবে কেইকাকু? কেইকাকু হচ্ছে আপনাদের 3 নাম্বারটা কেইকাকু, কেইকাকু আর কি। তাহলে আশা করি বুঝতে পেরেছেন কেই মানে হচ্ছে কিউকার কেই বা হচ্ছে এটা কেইকাকু। আর বাকি যেগুলো আছে এগুলো সবগুলো ভুল কাঞ্জি, এগুলো হচ্ছে দিয়ে রাখছি আর কি আপনাদেরকে ফার্স্ট এইডেড করার জন্য। তারপরে 12 নম্বরে যেটা রয়েছে আমরা দেখুন লেখা আছে অতাশি ওয়া ঈশানি নারিতাইদেস। ঈশা আমি হচ্ছে একজন ডাক্তার হতে চাই, অতাশি ওয়া ঈশানি নারিতাইদেস আমি একজন ডাক্তার হতে চাই। ঈশার কাঞ্জিটা কোনটা হবে? আপনার ঈশার কাঞ্জিটা হচ্ছে 4 নাম্বারটা ঈশা। এগুলি অ্যানফোরের মানে ভোকাবুলারিতে আপনার রয়েছে, আশা করি পড়েছেন। তারপরে দেখুন লেগেছে এখানে ইএন, এগুলো সবগুলো ভুল কাঞ্জি রয়েছে, এগুলো দেখার দরকার নাই। এখানে 2 নাম্বার যেটা ইএন এটা হয়তো বা একটা সঠিক কাঞ্জি। তারপরে যেটা রয়েছে 13 নাম্বারের যে কোশ্চেনটা রয়েছে, তো আমরা এখন 13 নাম্বারটা দেখব। তো 13 নাম্বারের যেটা রয়েছে দেখুন লেখা আছে আস্তানো ইউরো খাজুকুতো দেকাকে মাস। আস্তানো ইউরো মানে আগামীকালকের রাতে পরিবারের সাথে একসাথে বের হবো, বের হবো বলতে কোথাও বেড়াতে যাবে বা ঘুরতে যাবে। দেকাকে মাস জাপানি হচ্ছে ঘুরতে যাওয়ার অর্থকে বোঝায়। তো 13 নম্বরে যেটা আছে আস্তানো ইউরো খাজুকুতো দেকাকে মাস, পরিবার, খাজুকু মানে পরিবার। তো ইউরোর কাঞ্জিটা কোনটা? ইউরোর কাঞ্জিটা হচ্ছে আপনাদের 1 নাম্বারেরটা ইউরো। 2 নাম্বারটা হচ্ছে হিরো, হিরো মানে হচ্ছে দুপুর। 3 নাম্বারে হচ্ছে ইয়োগ, ইয়োগাতা বা ইয়োগাতার ক্ষেত্রে ব্যবহার করা হয়, এটা হচ্ছে আপনাদের বিকেলবেলা। আর 1 নাম্বার গোমেন না, এগুলো তো রাইট আনসার নয়, আমি ভুল দিতেছিলাম, সরি। তাহলে 1 নাম্বারটা হচ্ছে ইউরো, এটা হচ্ছে রাইট আনসার। আর 2 নাম্বারে যেটা আছে এটা হচ্ছে আপনাদের ইয়োগাদা আর কি, হিরো। 3 নাম্বারটা হচ্ছে ইয়োগাদা, 4 নাম্বারটা হচ্ছে আসা মানে হচ্ছে সকাল। কাঁসা ও কাশতে কুদাসাই, কাঁসা ও কাশতে কুদাসাই অর্থাৎ আপনার ছাতাটা ধার দেন, দয়া করে ছাতাটা ধার দিন। কাশি মাছের কাঞ্জি, কাশি মাছ ধার দেওয়া, কারি মাছ হচ্ছে ধার করা, আর কাশি মাছ হচ্ছে ধার দেওয়া। ধার দেওয়া বা ধার চাওয়া, অনেক জন তো আপনার কাশতে কুদাসাই, ওখানে কাশতে কুদাসাই, আমাকে তো ধার দেও। আপনি যখন কাউকে দিবেন তখন কাশি মাছ, ঠিক আছে? আপনি যখন কার থেকে নিবেন তাহলে এটা কারি মাছ। আশা করি এটা বুঝতে পেরেছেন। অর্থাৎ আপনি যখন কাউকে কোনো কিছু দিবেন তাহলে কাশি মাছ, ওখানেও কাশি মাছ, তোরে আমি 100 টাকা দিলাম। আর আপনি কারোর থেকে যদি 100 টাকা নেন তাহলে ওখানেও হিয়াকুয়েন ও কারি মাছ, তোর থেকে 100 টাকা নিলাম বা ধার করলাম। ধার দেওয়া ধার নেওয়া এটা অনেক সময় ভুল হয়ে যায়, আপনারা এটা কিন্তু ভালো করে দেখে নেবেন। তো এটার রাইট আনসার হচ্ছে 3 নাম্বারেরটা আর কি, কাশিতে কুদাসাই, কাশি মাছের কাঞ্জি কাশিতে কুদাসাই। যেমন অনেক সময় কোম্পানিতে যারা কাজ করে জাপানে ফার্স্ট আসলে তৈরিও কাশিতে কুদাসাই, দয়া করে টয়লেটটা একটু ধার দিন। হ্যাঁ, তৈরিও কাশতে কুদাসাই, টয়লেটটা দয়া করে ধার দিন, ঠিক আছে? এটা হচ্ছে টয়লেটটা ধার দিন। আর যদি আপনি যদি বলেন যে টয়লেট ও কারিতে কুদাসাই, তাহলে এটা কিন্তু হবে না। টয়লেট ও কারিতে কুদাসাই এটা হয় না, কারণ কি টয়লেট ধার মানে হচ্ছে নিলাম, এটা হয় না। তবে ও কাশিতে কুদাসাই, টয়লেট আমাকে ধার দেন, এটা হয়। যদিও এখানে একটু মানে প্যাসেজ থাকতে পারে, আপনারা আশা করি বুঝে নেবেন। 15 নম্বরটা যেটা হচ্ছে আস্তাওয়া সাক্কানো শিয়াই গাড়ি মাস। আগামীকালকে সাক্কার শিয়াই, শিয়াই মানে হচ্ছে ম্যাচ, ম্যাচ বা হচ্ছে আপনার আমরা বলি না যে আগামীকালকে এই শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের ম্যাচ রয়েছে, এটাই ম্যাচ, শিয়াই মানে হচ্ছে সেটা। তো শেয়ার কাঞ্জিটা হচ্ছে, শেয়ার কাঞ্জিটা হচ্ছে আপনাদের 4 নাম্বারটা শেয়ার কাঞ্জি, শিয়াই 4 নাম্বার। শিয়াই দেখেন এই 3 নাম্বারের 4 নাম্বার কিন্তু খুব বেশি একটা ডিফারেন্ট নাই, শুধু এই যে এইখানের যে কাঞ্জিটা রয়েছে, এই যে দেখেন এই যে এটা, যদি আমি একটু কালারটা চেঞ্জ করি, কালার চেঞ্জ করে সবগুলো চেঞ্জ হয়ে যাবে, সরি। যেমন এই যে আই, এই আই কিন্তু আর এই আই এইটুকুই শুধু ডিফারেন্ট, অর্থাৎ এটা হলো আই মাসের আই, এটা হচ্ছে আই মানে হচ্ছে সবাই একসাথে আসমারও হওয়ার আই। তো এইটুকু আপনারা ভালো করে দেখে নেবেন আশা করি। তারপরে যেটা রয়েছে মুন্দাই 3, তো এইটুকুই ছিল আপনাদের কাজে থেকে টাকা না। মুন্দাই 3 এখন চলে যাবো। মুন্দাই 3 হচ্ছে আপনাদের এই যে ইয়ার ভিতরে মানে হচ্ছে যে মানে আপনার গ্যাপটা থাকবে, এটার ভিতরে কোতোবা ইরেরু অর্থাৎ আনা উমেন ও মন্দাই, ঠিক আছে? আনা উমেন ও মন্দাই, এটা আনা উমে মানে হচ্ছে আনা উমের উপর আর মন্দাই। তো 3 নাম্বারটা আমি তাড়াতাড়ি করে শেষ করে দিচ্ছি। দেখুন লেখা আছে 16 নাম্বার যেটা আছে মন্দাই 3-এ রুকলাম, অর্থাৎ এখানে সঠিক শব্দ ঢুকাতে হবে এখানে, ঠিক আছে? এখানে কিন্তু 60 মার্ক টোটালে যতগুলো কোশ্চেন দেবেন, তো আশা করি আপনার 60-এর ভিতরে 60 তোলার চেষ্টা করবেন।
এখানে লেখা আছে সাতোসান গা কেগা ও সীতা তো খিতে মিন্না নানি নানি শিমাস্তা। সাতোসান কেগা, কেগা মানে হচ্ছে পা ভেঙে যাওয়া বা হচ্ছে অ্যাক্সিডেন্ট করা। সাতোসানের অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা আমরা সবাই শুনে। সীতা তো খিতে মিন্না গা নানি নানি সীতা, সবাই শুনে আমরা কি করলাম। তো 1 নম্বরে যেটা আছে শিম্পাই, সবাই শিম্পাই শিমাস্তা, সবাই অনেক কি করছি আমরা, উদ্বিগ্ন হয়েছি আমরা সবাই, অনেক মানে হচ্ছে উদ্বিগ্ন বা অনেক মানে চিন্তায় পড়েছি আর কি। 2 নম্বর হচ্ছে কেইকেন, কেইকেন মানে হচ্ছে আপনাদের মানে হচ্ছে আপনার অভিজ্ঞতা, আমরা সবাই অভিজ্ঞ হয়েছি, অভিজ্ঞতা পেয়েছি, এটা হয় না। 3 নম্বর হচ্ছে শিশুরি, শিশুরি মানে হচ্ছে তুমি একটা শিশুরি, তুমি একটা মানে হচ্ছে আরে কি বলবো, আরে মানে হচ্ছে একটা আরে কি বলে মানে হচ্ছে আছে না যে বিপজ্জনক না, মানে তুমি একটা আলগা ঝামেলা, শিশুরি মানে ঝামেলা, তুমি একটা ঝামেলা, তোমার দিয়ে হবে না এরকম, শিশুরি তুমি আসছো কেন, ভালো লাগতেছে না এরকম। ওজিকি মানে হচ্ছে আপনাদের মানে হচ্ছে অনেক বেশি বেশি ওজিকি করা, মানে হচ্ছে অনেক বেশি বেশি মানে হচ্ছে ওজিকি মানে একজনের সামনে, মানে জাপানিজের সামনে আমরা বলি না ওহায়ো যায় মাছ বলে মাথা নোয়ায় দিই, এটার হলো ওজিকি আর কি, মাথা নোয়ায় দেয় যেটা ওইটা। তাহলে রাইট আনসার হচ্ছে 1 নম্বরটা, সরি শিয়াই শিম্পাই, 1 নম্বরটা শিম্পাই। তারপর অতাশি নিওয়া সোরাই কাশো নিনারু তো ইউ নানি নানি গাড়ি মাস, অতাশি নিওয়া সোরাই কাশো তো নিনারু নানি নানি গাড়ি মাস, অর্থাৎ আমি ভবিষ্যতে সিঙ্গার হওয়ার জন্য এই এই করতেছি বা এটা আমি চাচ্ছি। তাহলে কি হবে এটা, কেশিকি, কেশিকি মানে হচ্ছে দৃশ্য বা হচ্ছে মানে আপনার সিনারিও, ইয়োমে মানে হচ্ছে স্বপ্ন, ওমু ওমুইদে, ওমুইদে মানে হচ্ছে চিন্তা ভাবনা করা, আর সেওয়া মানে হচ্ছে মানে ভালোবাসা বা সেওয়া শিমাস মানে হচ্ছে আদর করা। তাহলে এটা কোনটা হবে, ইউমে হবে 2 নম্বরেরটা। অর্থাৎ সেওয়া সোরাই কাশনি নারু তো ইউমে গাড়ি মাস, আমার স্বপ্ন হচ্ছে আমি ভবিষ্যতে একজন ডান্সার নারী কি যেন বলে গায়ক হব। রিসামো কোন্দোনো ফাতিনি নানি নানি খিতে কুদাসাই নে, তাহলে রিসান মো কোন্দোনো ফাতিনি নানি নানি খিতে কুদাসাই নে, তাহলে এখানে কোনটা ঢুকবে, রিসান ও এবারের পার্টিতে দয়া করে আসবেন, তাহলে কি হবে হিজুনি, হিজুনি মানে হচ্ছে হিজুনি, এটা হচ্ছে মানে আপনার মানে হচ্ছে অনেক তাইহেননি, হিজুনি মানে হচ্ছে মানে খুব বড়ভাবে বা এরকম হিজুনি বলে যাবেন, হিজুনি থাকায় মানে হচ্ছে অনেক মানে হচ্ছে দামি, হিজুনি ইসোগাশি, হিজুনি ইকিতাই। তো এরকম হিজুনি না, হিজুনি কোথায় হয় না, এরকম হিজুনিটা হচ্ছে আপনার মানে হচ্ছে বড় বা এরকম ইসের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তারপরে জেহি, জেহি মানে হচ্ছে অবশ্যই, জেহি খিতে কুদাসনে, তাহলে এখানে আনসারটা হবে জেহি, জেহি খিতে কুদাসনে। জিউবুন মানে হচ্ছে এটা অনেক দাইজুবু, জিউবুন দেশ করে দে, জিউবুন দেশীয়। আপনারা যখন একটা কেক দিল কেউ, কেক খাওয়ার পরে আপনারা আরেকটা দিতেছে, বলছে যে না করে দে জিউবুন দেশীয়, আমি যেটা নিয়েছি এটা দিয়ে আমার হয়ে গেছে আর লাগবে না। ইৎসুমু মানে হচ্ছে সব সময়, তাহলে এখানে সব সময় তো হবে না। তারপরেরটা 19 নম্বরেরটা আর একটু উপরে উঠায় নি তাহলে নাকি, তো 19 নাম্বারটা আমরা করি এখন। 19 নাম্বারটা তো দেখুন লেখা আছে করে কারা কিকাই নো সুকাই কাতা ও নারী নারী সীমাস নদী খিতে কুদাসায়, করে কারা কিকাই নো সুকাই কাতা, অর্থাৎ আপনারা যে কিকাই মানে হচ্ছে মেশিন, এটার কাঞ্জি রয়েছে এখানে, সব কিছু হিরাগানা দিয়ে লেখা, তো আপনারা মানে আমি তো এখন কাঞ্জিতে অবশ্যই হিরাগানা পড়তে একটু কষ্ট হচ্ছে আর কি। করে কারা কিকাই নো সুকাই কাতা ও নারী নারী সীমাস নদী খিতে কুদাসায়। তো এই যে যে আপনাদের মিষ্টিটা রয়েছে এটার ব্যবহারের পদ্ধতি নারী নারী করব, সবাই কান খাড়া করে শোনেন। তাহলে এখানে লেখা আছে জুম্বি, জুম্বি মানে হচ্ছে কি, জুম্বি মানে হচ্ছে প্রস্তুতি, প্রস্তুতি নেওয়া। রিও মানে হচ্ছে ব্যবহার করা, 1 নম্বরে জুম্বি, 2 নম্বরে রিও ব্যবহার করা, 3 নম্বরে সেসুমে, সেসুমে মানে হচ্ছে আপনার মানে এটাকে মানে হচ্ছে ব্যাখ্যা করা, সুকাই কাতার ব্যাখ্যা করব, তাহলে এটাই হবে রাইট আনসার, ব্যাখ্যা করব। আর সেই সান মানে হচ্ছে হিসাব করা, সেই সান করা, হিসাব করা মানে হচ্ছে আপনার কয়েক টাকা বছরে খরচ হয়, কয় টাকা ই করে বলে সেই সান। যেমন আপনার রাতের বেলা দোকানপাট সব বন্ধ হয়ে গেলে তো বেচা কিনা করার পরে কত টাকা লাভ হলো ক্ষতি হলো, এটা হচ্ছে সেই সান বলে আর কি। তো যাই হোক 19 নাম্বারটা শেষ হলো, তারপরেটা আমরা যাচ্ছি 20 নাম্বারটা যেটা আছে। 20 নাম্বারটা দেখা যাচ্ছে কেগা গা ওয়ারুই নোদে, সরি হা গা, মানে হচ্ছে কাঞ্জি বর্তমানে এখন মানে হচ্ছে কেগা, হা গা ওয়ারুই নোদে নানি নানি মনোয়া থাবেরারে মা আছেন, মানে আমার দাঁত ভালো না বা দাঁত খারাপ, এই কারণে আমি কোন জিনিসটা খাবো না। তাহলে হচ্ছে কিবিসি, কিবিসি মানে হচ্ছে কঠিন, এই কঠিন এই যে কথাটা রয়েছে এটা রাইট আনসার হবে না। কঠিন যেটা এটা মানে হচ্ছে আপনার 1 নম্বরে কিবিসি, এটা হচ্ছে আপনার কিবিসি মানে হচ্ছে মানুষের আচরণের দিক থেকে কঠিন, যেমন যেমন মনে করি আমরা তামুরা সান বা হচ্ছে আমরা যদি রুবেল সান আমার কিবিসি দেশ মানে হচ্ছে একটা কঠিন লোক, এই ক্ষেত্রে ব্যবহার করে। কাতাই মানে হচ্ছে কঠিন, এই কাতাই হচ্ছে আপনার মনোর ক্ষেত্রে মানে জিনিসের ক্ষেত্রে, যেমন কোনো রিঙ্গো বা কাতাই দেশ, রিঙ্গো যদিও কাতাই হয় না আপেল, কোনো
কি বলবো, কোনো পাইনাপেল ওয়া কাতাই দিছে, কোনো কেক কি ওয়া কাতাই দিছে, মানে এই কেকটা অনেক মানে হচ্ছে শক্ত, কঠিন বালি শক্ত এটা আর কি। তাহলে এটা হবে রাইট আনসার, বিশের হচ্ছে 2 নাম্বারটা রাইট আনসার। হায়াই মানে হচ্ছে তাড়াতাড়ি, ফুকাই মানে হচ্ছে গভীর, মানে হচ্ছে খুব প্রচণ্ড গভীর, যেমন কোনো ইকে ওয়া ফুকাই দিস, মানে এই পুকুরটা গভীর খুব। তারপরে 21 নাম্বার যেটা রয়েছে দেখছেন, মরিসান ও পাতি নি নানি নানি গা ইকে নাই তো ইউয়ারে মাস্তা। মরিসান একজনের নাম, দেতো সরি পাতি জানা করতে দেতো করে, মরিসান ওয়া দেতো নানি নানি নি দেতো নি নানি নানি গা ইকে নাই তো ইউয়ারে মাস্তা। মরিসান দেতো নি যাবে না বলছে আর কি, তাহলে কি হবে, তাহলে এখানে রাইট আনসারটা আমি কোনটা, তাহলে সাসোয়ে মাস্তা গা, সাসোয়ে মাস্তা মানে আমি তাকে অনুরোধ করেছি, তাকে আমন্ত্রণ করেছি, কিন্তু সে কি বলছে যাবে না, 1 নাম্বারেরটাই হবে রাইট আনসার, সাসোয়ে মাস্তাগা। 21 হচ্ছে 1 নাম্বারেরটা রাইট আনসার, সাসোয়ে মাস্তাগা, কিন্তু সে বলছে যাবে না। দেখুন তুমি সুতায়ে মাস্তা, সুতায়ে মাস্তা মানে হচ্ছে আমি তাকে বলেছি কথাটা, এই কথা এই বলো না, যেমন একজনের কথা আরেকজনকে বলা, যেমন মনে করে যে আমি আজকে স্কুলে যাব না, এটা সেন্সের বলা, তাহলে কি私が今日学校に行かないのでこれを先生にちょっと伝えてくれるな, তাহলে এটা হচ্ছে আপনার সুতায়ের মানে কথা ব্যবহার করা, ঠিক আছে। তারপরে আন্নাই সীমাস্তা, আন্নাই 3 নম্বরে যেটা আছে আন্নাই সীমাস্তা, আন্নাই সীমাস্তা মানে হচ্ছে আমি হচ্ছে আপনাকে মানে হচ্ছে ঘুরায় দেখাইছি, বা হচ্ছে আপনাকে আমি হচ্ছে আন্নাই মানে হচ্ছে এই জিনিসটা মানে নিকাই ও আন্নাই সেটা কোথায় আছে, মানে হচ্ছে 2 তালাটা ঘুরায় দেখান, আন্নাই মানে ঘুরায় দেখা, ঠিক আছে। শোকাই সীমাস্তা মানে হচ্ছে শোকাই মানে হচ্ছে আপনারা জানেন যে শোকাই শুরু মানে হচ্ছে আপনার ইন্ট্রোডিউসিং করে দেওয়া, এটাও হবে না। 22 নম্বরে যে অতাশিনো মুস্কোয়া ইচিনেন দে গো নানি নানি ঘুরাই সেগা তাকাকু নারিমাস্তা, অর্থাৎ আমার যে ছেলে রয়েছে সে 1 বছরে প্রায় 5-এর পরিমাণ মানে হচ্ছে তার শরীর লম্বা হয়েছে, বা সেগা তাকাকু নারিমাস্তা, তার সে লম্বা হয়েছে, তাহলে কী হবে, গোরাম মানে হচ্ছে আপনাদের গোরাম 5 গ্রাম, মানুষ কি 5 গ্রাম লম্বা হয়, তাহলে এটা হবে না। গোবান মানে হচ্ছে বাঙ্গো 5 নাম্বার, এটা হবে না। ক্যান মানে হচ্ছে কোনো একটা জিনিস, যেমন ইচি ক্যান নি ক্যান, যেমন কোনো একটা ক্যান কখন ব্যবহার করা হয়, যখন মানে হচ্ছে যেমন 5টা ঝামেলা, গো কেন জামা গাড়ি মাস্তা, 5টা ঝামেলা বা 5টা জিনিস এরকম ক্ষেত্রে। তাহলে 4 নম্বর হচ্ছে সেঞ্চি হবে রাইট আনসার, অর্থাৎ সেন্টিমিটার, ঠিক আছে। এগুলো আপনারা জানি, কাতাকানা ওয়ার্ড আপনারা পারবেন, কাতাকানা ওয়ার্ড থেকে কিন্তু একটা আসবে, সেক্ষেত্রে আপনারা সেটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তারপরে যেটা আছে 23 নাম্বারটা দেখুন লেখা আছে, ভিডিও বড় হয়ে যাচ্ছে তো আপনারা সহ্য করে দেখেন, আশা করি পরীক্ষা ভালো করতে পারবেন, খুব শীঘ্রই যেহেতু পরীক্ষা রয়েছে। ওমিসে দে সান্দাই নো পাসকো নো নানি নানি ইচিবান কারুই পাসকো নো এরাবি মাস্তা, তাহলে দেখেন দোকানে তিনটা পাসকোন ছিল, 3টা মানে হচ্ছে কম্পিউটার ছিল, তো আমি ইচিবান কারুই আমি সবচেয়ে পাতলাটা পছন্দ করেছি, তাহলে এখানে কি হবে, ওমিসে দে সান্দাই নো পাসকো নো কাতাজুকেতে মানে হচ্ছে আপনার মানে হচ্ছে কি বললাম, মানে সাজিয়ে গুছিয়ে রাখা যেটা, আর কাতাকুজি মানে সাজিয়ে গুছিয়ে রাখা, কাতাজুকেতে মানে এখানে সাজিয়ে গুছিয়ে রাখা ছিল, তো এটা কিন্তু চলে যায়, মানে এমনিতে কিন্তু যায় না। এই কাতাজুকু মানে হচ্ছে আপনার অনেক জিনিস একসাথে মানে হচ্ছে এলোমেলোভাবে পড়ে আছে, যেমন হেয়ার আপনার রুমের ভিতরে অনেক জিনিস, বই এখানে, কাপড় এখানে, জামা ওইখানে, সেগুলোরে কাতাজুকি করে রাখা এই অর্থে ব্যবহার করা হয়, তো এখানে এটা হবে না। তারপর দেখুন লেখা আছে কাজুয়েতে মানে হচ্ছে মানে গণনা করা, যেমন ওখানেও কাজুয়েতে বোঝাচ্ছে করে না করে দনুগুলো, আর কাজুয়েতে বোঝাচ্ছে এখানে কত টাকা আছে তুই দয়া করে গুনে দে, এটা হবে না। কুড়াবেতে মানে হচ্ছে তুলনা করা, একটার সাথে একটা তুলনা করা, তাহলে এনে অমিসেতে সান্দাইনো পাশে কোনো কুড়াবেতে, এটা হবে রাইট আনসার সবচেয়ে। মোত্তমোচি ইকাইতে কিনা এমি, তাহলে কুড়াবেতে ইচিবান কারুই পাশে কোনো এরাবি মাস্তা, আমি দোকানে যে 5টি ছিল সেখানে কুড়াবেতে এগুলোর সাথে তুলনা করে সবচেয়ে যেটা কারুই ছিল সেটা আমি পছন্দ করেছি, মানে সবচেয়ে যেটা হালকা বা হচ্ছে ওজনে কম ছিল সেটা আমি পছন্দ করি। হারাতে মানে হচ্ছে পরিশোধ করা, মানে হচ্ছে দাম দেওয়া, তাহলে এটা হবে না, কারণ এটার সাথে ইমিতে যায় না। তারপরে 24 নম্বরে তানাকা সানো ইয়ে নো দেঙ্কি গা সুইতে ইমাসেন নে তানাকা সানোয়া নানি নানি ইও দেস, তাহলে এখানে বলছে তানাকা সানের যে বাড়ির যে ইয়াটা রয়েছে মানে হচ্ছে সুইতে ইমাসেন মানে হচ্ছে জ্বালানো নাই, তার বাড়ির যে দেঙ্কি এটা আছে, তার যে লাইট বা আছে আমরা বলি লাইট, এটা জ্বালানো নাই, তাহলে তানাকাসান ওয়াই আমার নানি নানি ইউদেস, তানাকাসান কোথায় একটা গিয়েছে বা তার কি হয়েছে এটা আমরা দেখি। উসো মানে হচ্ছে মিথ্যা, তো মিথ্যা এখানে ঢুকাইলে কোনো অর্থই আসবে না, এটা হবে না। জিও মানে হচ্ছে আপনার জিও যে কথা রয়েছে, কাঞ্জি দেখলে আপনারা বুঝতে পারবেন জিও, আমি কাঞ্জিটা দেখাবো কিনা বুঝতেছি না। জিও মানে হচ্ছে আপনাদের এই যে এটা আপনারা হয়তো বুঝবেন না কাঞ্জিটা, জিও এরকম করে কাঞ্জিটা লিখে
তো আমি এখন মুছে দিতেছি। জিও মানে হচ্ছে মানে নিজের ভাবে তুমি জিও নিজে কেন কাতে করে তুমি নিজের মতো করে সময় কাটাও। চুষি মানে হচ্ছে আপনারা জানেন যে কি চুষি মানে হচ্ছে বন্ধ হয়ে যাওয়া বা হচ্ছে ক্যান্সেল হয়ে যাওয়া, তাহলে এটা হবে না, এটা হলো রুসো হবে 4 নাম্বারটা। রুসো মানে হচ্ছে বাড়িতে নাই বা বাড়িতে না থাকে বলা হয় রুসো, মানে অনুপস্থিত, এক কথায় বলা হয় অনুপস্থিত। তাহলে 24 নাম্বারের হচ্ছে 4 অনুপস্থিত, ঠিক আছে। তারপর হেয়ানো 25 নাম্বারে হেয়ানো খাগিও সাগাশিতে ইমাজগা মাদা নানি নানি। আমি রুমের চাবি মানে খুঁজতেছি মাদা নানি নানি, মাদা এখনো নানি কি মিসুকারি মাসেন, এখনো খুঁজে পাইনি, 1 নাম্বারটা হবে রাইট আনসার, এখনো খুঁজে পাইনি। তারপরে সুকাই মাসেন এখনো ব্যবহার করিনি, সিঁড়ি মাসেন মানে জানি না, সাওয়ারি মাসেন মানে টাচ করিনি, তাহলে এটা 1 নাম্বারটা হবে রাইট আনসার। তো এরপরের যে আনসারগুলি রয়েছে আমরা দেখি। এরপরে মন্দাই ফোরে আমরা চলে যাব। মন্দাই ফোরে হচ্ছে আপনাদের জানেন যে সাইনোনিমস ওয়ার্ড বা সিনোনিম ওয়ার্ডস রুইগিগো জাপানিজ ভাষায় বলে, তার সবচেয়ে যেটার সাথে ইমি মিলে সেটা আমরা খুঁজে বের করব। তো এখন আমরা 26 নাম্বারটা করে দেখি। তো এটা কিন্তু আপনাদের দেখুন লেখা আছে, আমি আপনাদেরকে একটা দাগ টেনে দেখাইতেছি। তো এখানে আমি আপনাদেরকে ফার্স্টে একটা দাগ দিয়ে দেখাচ্ছি, দেখুন লেখা আছে এই পর্যন্ত কিন্তু পুরোটা ঠিক আছে, এই পর্যন্ত কিন্তু কোনো চেঞ্জ নাই। আর যদি একটু হয়ে গেল, এই যে এই পর্যন্ত আপনাদের পুরোটা কিন্তু ঠিক আছে। ওতোসানোয়া কিসাতেন্দে, ওতোসানোয়া কিসাতেন্দে, ওতোসানোয়া আনো কিসাতেন্দে, ওতোসানোয়া আনো কিসাতেন্দে, এই পর্যন্ত ঠিক আছে। তো আমাদের সিনোনিমটা বের করতে হবে কোনটা, যে আরুবাইতো শীতেই মাস, এইটার সিনোনিমটা বের করতে হবে, আরুবাইতো শীতেই মাস। তাহলে আরুবাইতো মানে হচ্ছে আনো কিসাতেন্দে কাজ করে, তাহলে সে হচ্ছে কাজ করে, তাহলে এখানে কি হবে আমরা, তাহলে দেখুন 1 নাম্বারেরটা দেখা আছে ওতোসানো আনো কিসাতেন্দে মাত্তি মাস, মাত্তি মাস তিনি আমার জন্য অপেক্ষা করছেন, তাহলে এর সাথে মিলে না, মিলে বলেন মিলে না। 2 নাম্বারটা হচ্ছে হাতারাইতি মাস, ওতোসানো আনো কিসাতেন্দে হাতারাইতি মাস, তো দেখুন লেখা আছে এইটি হবে রাইট আনসার, মানে আমার ওতোসান ওই দোকানটাতে কাজ করে, হাতারাইতি মাস কাজ করে। তারপর হচ্ছে ওতোসানো আনো কিসাতেন্দে কোহিও নন্দি মাস, আমার বাবা ওই কিসাতেন হচ্ছে কফি খায়, তাহলে এটা তো রাইট আনসার হবে না। ওতোসানো আনো কিসাতেন তোমোদাচি তো হানাশিতে মাস, আমার বাবা ওই রেস্টুরেন্টে তোমোদাচির সাথে কথা বলতেছে, মানে বন্ধুর সাথে কথা বলতেছে, তাহলে এটাও হবে না। তাহলে আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। এরপরে আমরা যেটা রয়েছে অর্থাৎ 27 নম্বরে এটা আমরা করব, এখানে একটা করেই করতে হবে, যার সাথে এটা 2টা করা যাবে। তো দেখুন লেখা আছে ওতাশি ওয়া সুইয়েই গাছ শুকিয়েছে, এখানে কিন্তু এই যে এই সুইয়েই এটাই কিন্তু রাইট আনসার হবে। তো এই যে সুইয়েই যেটা আছে এইটা হচ্ছে আপনাদের সিনোনিমটা বের করতে হবে। এই যে সুইয়েই যেটা, এটার কিন্তু আপনাদের রাইট আনসার হবে। সুইয়ে মানে হচ্ছে সাঁতার কাটা, আমি সাঁতার কাটাকে পছন্দ করি, তাহলে 1 নম্বর লেখা আছে অতাশিও হাসিরও নৌকা শুকিয়েছে, আমি দৌড়ানোকে পছন্দ করি, মিলে মিলে না। অতাশিও ওইগু নৌকা শুকিয়েছে, আমি হচ্ছে সাঁতার কাটাকে পছন্দ করি, তাহলে এটাই হবে রাইট আনসার। তারপর অতাশিও গোহানো থাবির নৌকা শুকিয়েছে, আমি ভাত খাওয়া পছন্দ করি, এটা হবে না। অতাশিও হোনো ইয়মু নৌকা শুকিয়েছে, আমি বই পড়া পছন্দ করি, এটা হবে না। 28 নম্বরে সরে ও খিতে বিক্রি সীমাস্তা, সেটা শুনে আমি একদম পুরো বিক্রি হয়ে গেছি। বিক্রি মানে হচ্ছে মানে আশ্চর্য, একবার আসমান তনে পড়ছি এরকম আছে না, আমরা বলি যে নানি আসমান তনে বললাম, এটা কি বললি আমার তো একদম সব কিছু শেষ হয়ে গেলো, আসমান তনে বললাম, এরকম বিক্রি কথাটা মানে হচ্ছে অবাক হয়ে যাওয়া আর কি। তাহলে এখন সরে ও খিতে পর্যন্ত কিন্তু ঠিক আছে, দেখেন সরে ও খিতে পর্যন্ত কিন্তু পুরোটা ঠিক আছে। তো আমরা এখন রাইট আনসারটা বের করবো। বিক্রি সীমাস্তা রাইট আনসার, সরে ও খিতে ওয়ারাই মাস্তা, এটা শুনে আমি হাসছি, তাহলে এটা অবাক হওয়ার সাথে হাসার কোনো ব্যাপার আছে? সরে ও খিতে কুমারী মাস্তা, এটা শুনে আমি আশ্চর্যজনিত হয়েছি, মানে আমি অনেকটাই মানে হচ্ছে কী হয়ে গেছি, সরি, এটা শুনে আমি কুমারী মাস্তান, আমি এটা শুনে মানে হচ্ছে মানে শিম্পাই বা কুমারী, মানে আমি যেটা শুনে কুমারী মাস্টার মানে হচ্ছে আমি মানে কলজাবিতে পানি নেই এরকম একটা কথা, ঠিক আছে, মানে হচ্ছে কুমারী মাস্তা, মানে এটা শুনে কথাটা শুনে আমি কুমারী মাস্তা, বাংলা অনেকদিন পরে বলতে বলতে ভুলে গেছি। কুমারী মাস্তা মানে হচ্ছে আপনার মানে আপনি মানে ভয় পাওয়া আর কি, বা আপনার হচ্ছে মানে মানে কুমারী মাস্তা ভয় পাওয়া, আমি ভয় পেয়েছি এটা শুনে, বা এরপরে কী হতে পারে, হায় হায়, এটা কিন্তু চলে যেতে পারে কিন্তু এটা কিন্তু যাবে না, ঠিক আছে। আপনারা যদি যেটা না যাবে এটা এখানে সাংকাকু দিয়ে রাখবেন, কারণ কি ওইটা রাইট হতেও পারে না হতে পারে। তো সেক্ষেত্রে সরে ও খিতে ওকুরি মাস্তা, ওইটা শুনে আমি ওকুরি মাস্তা মানে হচ্ছে এটা এখন কোন ওকুরি মাছ এটা আমি এখন ভুলে গেছি, কারণ এই ওকুরি মাছ এখানে অনেকগুলো কাঞ্জি পরিচিত, একটা পাঠানো, একটা হচ্ছে আপনার
ওকুরিমাস মানে হচ্ছে পাঠানো, মানে ওইটা এটা শুনে আমি পাঠিয়েছি, তাহলে এটা হবে না রাইট আনসার। সো ও খিতে ওদুরু কি মাস, ওটা শুনে আমি একবারে অবাক হয়ে গিয়েছি। তাহলে রাইট আনসার হবে ফোন নাম্বারটা। তো আপনারাও যদি সন্দেহের তালিকায় থাকে তাহলে এরকম সংখ্যাকু দিয়ে রাখবেন, তারপরে কি যদি রাইটটা পান তাহলে রাইটটা দিবেন, অথবা যদি দুইটা আপনার একবারে না পারেন তাহলে সেক্ষেত্রে কি দুইটার সাথে কুড়া বের করে আল্লাহ জাল্লাহ শানুর উপর ভরসা করে দেওয়ার চেষ্টা করবেন, ইনশাল্লাহ রাইট আনসার পেয়ে যাবেন। সেক্ষেত্রে আমার একটা মানে ইয়া থাকবে, মানে হচ্ছে আপনারা সবসময় রাইট আনসারটা খুঁজে পাওয়ার জন্য রং আনসার সঠিকভাবে জানতে হবে। যেমন ওয়ারাই মাসটা এটা হাসা, অবশ্যই এটা হবে না, এটা এখানে আনসার হবে না, ওটা জানেন। কুমারী মাসটা মানে হচ্ছে ভয় পাওয়া বা হচ্ছে মানে হচ্ছে সিম্পাই, এটাও হবে না, আপনারা জানেন। তারপরে অকুরি মাসটা মানে পাঠানো, এটা হবে না। কিন্তু অদূরে কি মাসটা, এটার অর্থ আপনি জানেন না, আসলে এটা কি এটা জানেন না, কিন্তু আসলে কিন্তু আপনি তিনটার অর্থ জানেন, কিন্তু এগুলোর সাথে এগুলো যাচ্ছে না। তাহলে সেক্ষেত্রে কি 4 নাম্বারটা হবে রাইট আনসার। এরকম করে ভুল আনসার দিয়েও রাইট আনসার খুঁজে পাওয়া যায়। তারপরেটা যেটা আছে আনো হিতোয়া উস্কোশি দেসনে, উস্কোশি মানে হচ্ছে সে, হ্যাঁ খুবই সুন্দর, মানে হচ্ছে উস্কোশি মানে হচ্ছে বিজিন আর কি, জাপানিজ ভাষায় বলা হয় বিজিন 28 নাম্বারটা। তাহলে আমরা এই উস্কোশির যে ইয়াটা আছে এটা এখন খুঁজে বের করবো, উস্কোশির এটা খুঁজে বের করবো। তাহলে আনো হিতোয়া খিরে দেসনে, সে অনেক সুন্দর, তাই না? তাহলে এটাই হবে সুন্দর। আনো হিতোয়া গেনকি দেসনে, সে খুব মানে হচ্ছে মানে সুস্থাম বা সুঠাম, এটা হবে না। আনো হিতোয়া অমসুরি দেসনে, সে খুব মজাদার ব্যক্তি, এটা হবে না। আনো হিতোয়া ওকাই দেসনে, সে খুব ইয়াং, এটাও হবে না। তারপরে 30 নাম্বারটা দেখুন লেখা আছে আনো খুনিওয়া কুমে ও ইউনিউ শীতেই মাস। ইউনিউ মানে হচ্ছে রপ্তানি, রপ্তানি মানে হচ্ছে বিদেশে পাঠানো, ইউনিউ মানে হচ্ছে আমদানি, মানে আমদানি করা। ইউনিউ শীতেই মাস মানে বিদেশ থেকে আনতেছে। ইউনিউর কাঞ্জি যদি এখানে কাঞ্জি তো নাই, আপনারা ইউনিউর কাঞ্জি যদি দেখেন তাহলে এটা এরকম। তো আমি যদি আপনাদেরকে এখানে দেখাই ইউনিউর কাঞ্জিটা, ইউনিউ এই যে ইউনিউ, এটা হচ্ছে ইউনিউ, আর এটার বিপরীত যদি আছে ইউশিৎসু। আসছে না কেন? আচ্ছা আমাদের ইউনিটটাই দিয়ে এখানে রাশি মাস্টারটা দিয়ে তাহলে চলে আসবে আর কি। এটা হচ্ছে ইউশিৎসু, মানে এটা হচ্ছে এটার বিপরীত শব্দ আর কি, ইউনিও আর ইউশিৎসু। তাহলে ইউনিও মানে হচ্ছে মানে হচ্ছে খুনিতে আনা আর কি, ইউনিও মানে হচ্ছে আমদানি করা, আর ইউশিৎসু মানে হচ্ছে রপ্তানি করা। এখানে ইউনিও শীতেই মাস মানে হচ্ছে তারা এখানে আনতেছে, মানে বিদেশ থেকে জিনিসটা আনতেছে। তাহলে আনো খুনি ওয়া কমে ও হোকানো খুনি নি উত্তেই মাস, মানে এই দেশটা অন্য দেশে মানে হচ্ছে আপনার বিক্রি করতেছে, ধান বিক্রি করতেছে বা চাল বিক্রি করতেছে, তাহলে এটা রাইট আনসার হবে না। উত্তি মাছ এটা তো হবে না রাইট আনসার। তারপরেটা যেটা আছে দেখুন লেখা আছে কোনো খুনি ওয়া কমে ও হোকানো খুনি কারা মোরাত্তি মাছ। মোরাত্তি মাছ মানে হচ্ছে মানে ফ্রিতে আনতেছে আর কি। মোরাত্তি মাছ মানে হচ্ছে এখানে কিন্তু ইউনিওটা হবে না, কারণ মোরাত্তি মাছ এটা হয় না। মোরাত্তি মাছ হচ্ছে ইউনিওর সাথে যায় না। মোরাই মাছ পাওয়া মানে পাইতেছে মানে হচ্ছে এখানে ফ্রিতে, মোরাই মানে মানে ফ্রিতে পাওয়া কোনো জিনিস, এটা হবে না। কোনো খুনি ওয়া কমে ও হোকানো খুনি কারা খাত্তি মাছ, এটা হবে রাইট আনসার। এই খুনিটা অন্য দেশ থেকে চাল কিনতেছে। কোনো খুনি হোকানো খুনি নি কমেও আগে তিন মাস, এই খুনিটা অন্য দেশকে চাল দিচ্ছে, তাহলে এটাও হবে না। এটা তো ইউসিসিতে চলে যাবে তাইলে। তো 30টা এখানে শেষ হলো। তো আপনাদের এর মাধ্যমে শেষ হয়ে গেলো আপনাদের ভোকাবুলারির যে সিনোনিম, এই অংশটা শেষ হয়ে গেলো। তারপরে যেটা আছে এটা হচ্ছে এই যে এখানে যে ওয়ার্ডটা রয়েছে এটার সবচেয়ে ভালো ব্যবহারের পদ্ধতি, এটা আপনাদেরকে খুঁজে বের করতে হবে। এই ওয়ার্ডটার ব্যবহারের পদ্ধতি খুঁজে বের করতে হবে। তাইলে এখানে এই যে ওয়ার্ডটা রয়েছে এটা হলো সাইকিন। সাইকিন মানে হচ্ছে আপনাদের মানে হচ্ছে সাইকিন মানে হচ্ছে ইদানিং আর কি, এর অর্থ হচ্ছে ইদানিং। যদি আমরা এখানে এটার অর্থটা দিই সাইকিন, সরি যদি কাঞ্জি করি সাইকিন, এই যে এটার অর্থ সাইকিন হচ্ছে এটার কাঞ্জি আর কি। সাইকিন মানে হচ্ছে ইদানিং, মানে হচ্ছে সাইকিন ওয়ার ইউরিগা দেখিতার মধ্যে ঈশ্বনী থাবে মাস। এখানে হচ্ছে আমি মানে ইদানিং রান্না পারি বলে চলো একসাথে খাই। তো এটা রাইট আনসার হবে না কি হবে না আমরা জানি না এখনো। এর চাইতে যদি ভালোটা পাই তাহলে আমরা এটাই সেটা দেবো। সাইকিন শুকুদাই ও দাস থেকে দাসাই মানে হচ্ছে ইদানিং শুকুদাই দাও, তাহলে এটা শুকুদাই মানে হচ্ছে দাস থেকে দাস, শুকুদাই তুমি করো। ইদানিং তো হবে না, শুকুদাই সবসময় হতে পারে, সবসময় শুকুদাই দাও। সাইকিন হবে না, এটা হচ্ছে সাইকিনের পরিবর্তে এখানে হবে ইৎসুমু শুকুদাই ও দাস থেকে দাসাই, সবসময় শুকুদাই দাও, এটা হতে পারে। কিমুরাসান ও সাইকিন খেকুন সীতা সো দেশ,
এইটাই হবে রাইট আনসার। কিমুরাসান কি হবে, সরি, কিমুরাসান সাইকিন খেকুন সীতা সো দেস, মানে হচ্ছে কিমুরাসান খুব ইদানিং বিয়ে করেছে। ইদানিং মানে হচ্ছে খুব অল্প সময়ের, সাইকিন মানে হচ্ছে ইদানিং, বা এটা বাংলা করলে ইদানিং আমি বলছি, কিন্তু এটা হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে আর কি, বা হচ্ছে এই কয়েকদিন আগেই আর কি, ঠিক আছে। সাইকিন খেকুন সীতা সো দেস, সাইকিন দেশাগা হিমাস্কারা ইসুইদে একিনি ইকিমাস, সাইকিন দেশাগা, সাইকিন মানে ইদানিং দেশা আসছে বোধহয়, চলো তাড়াতাড়ি একি যেটা হবে না, এটা হলো সাইকিন জানাকুতে সুগু দেশাগা খিমাস্কারা, সুগু বা হচ্ছে করে কারা দেশাগা খিমাস্কারা, এরপরে দেশা আসবে কেন, চলো একিতে যাই। তাহলে সবচেয়ে রাইট আনসার হবে 3 নম্বরটা, ওতো। ওতো এটা মানে হচ্ছে শব্দ, এটা আর একটু উপরে উঠাই। ওতো মানে হচ্ছে শব্দ বা সাউন্ড, তাহলে এটা আমরা এখন শুনে দেখি। সাউন্ড ওতো, এটা এই সাউন্ডের কাঞ্জি হচ্ছে আপনাদের এরকম, তো আমি যদি এখানে লিখে দেখাই, ওতোর কাঞ্জি আপনারা অবশ্যই জানেন আশা করি, ওতো, তো জানা করতে ওতো, এই যে ওতো, এটা হচ্ছে ওতোর কাঞ্জি। তো ঠিক আছে, এখানে ওতোর কাঞ্জি আমরা দেখলাম। তো এখন আমরা এখানে এটার সঠিকটা মিলিয়ে দেখবো। তো দেখুন লেখা আছে রাজি ওনো ওতোগা ওকি নো দে মো সুকুশি চিসাকুশিতে কুদাছে, অর্থাৎ রেডিওটার মানে শব্দটা একটু বেশি বলে চলো আমরা এটাকে একটু কমিয়ে দেই। তো এটাই হবে রাইট আনসার। আসলে আপনারা সবগুলো পড়েই কিন্তু রাইট আনসার খুঁজে বের করবেন, কারণ এখানে অনেক সময় কি আপনার কাছে মনে হতে পারে রাইট, কিন্তু এর চেয়েও ভালো ব্যবহারের পদ্ধতি নিচে দেওয়া থাকতে পারে। তো আমি নেন আমি নিচ্ছ তুই অন্দি মাস নে নিহঙ্গো নো ওতো গা জুজুনি নারিতাই নোদে মাইনিচি তাকুসান হানাসি মাস, নিহঙ্গো নো ওতো জানা করতে নিহঙ্গো নো খাইওয়া গা, খাইওয়া হবে এখানে, খাইওয়া ওতোর পরিবর্তে খাইওয়া হবে। মিসে নো হিতো গা ওকিনা ওতো দে নামায় ও ইয়োবারে মাস্টার, সাথে ওত্রে ও জানা করতে যাবে, ওতো জানা করতে যাবে কোয়ে, ওকিনা কোয়ে দে। তো আমি যদি এখানে এগুলা সাথে এগুলো লিখি, এখন যেহেতু আপনাদের সময় নাই, আমি আচ্ছা সময় থাকলে আপনাদের এগুলো, যেমন খাইওয়া, এটা মানে এটার পরিবর্তে কোনো একটা বলতে পারে খাইওয়া, এটার পরিবর্তে কোনো একটা বসতে পারে, সেটা আমি আপনাদেরকে শিখাই দিতে পারতাম, কিন্তু এখন তো আপনাদের সময় খুব কম, এই জন্য কি এগুলা করছি না আর কি। এটা হচ্ছে কোয়ে, কোয়ে, ওকিনা কোয়ে দে, তো এটার কোয়ে হবে ওকিনা কোয়ে দে হানাসি মাস্তা ও নামায় ও মাস্তা। তারপরে সুজুকি সান গা গীতা দে ইউমেনা ওতো হিতেই করে মাস্তা, মানে ইউমেনা ওতো জানা করতে হবে, মানে হচ্ছে আপনার এই গিটারের ক্ষেত্রে একটা মানে হচ্ছে সুর বলে আর কি, জাপানিজ ভাষায় সুরে বলে জানরো, বা হচ্ছে অনেক সময় বায়োলিন, এরকম অনেক কিছু বলে। এটার অর্থ এখন মনে আসছে, কিন্তু এটা হবে না, রাইট আনসার হবে না। তারপরে দেখুন লেখা আছে 33 নাম্বারটা, যেটা দেওয়া আছে কেঙ্গাকু। কেঙ্গাকু এটা যদি আমরা কাঞ্জি করি তাহলে এরকম হবে কেন গাকু, মানে হচ্ছে কোনো কিছু দেখতে যাওয়া আর কি। কেঙ্গাকু মানে হচ্ছে মানে শিক্ষার জন্য কোনো কিছু দেখতে যাওয়া, এটা হচ্ছে এটার অর্থ অনুযায়ী পড়ে কেঙ্গাকু। তো এখন যদি আমরা দেখি কাবান গা হোসি নোদে দেপাতুনি ইত্তে কেঙ্গাকু শিমাস, এটা হবে না। কাবান গা হোসি নোদে গেগাকুনি ইত্তে খাই মাস বা খাই মনুষ্যী মাছ, এটা হতে পারে খাই মনুষ্যী মাছ। খাই মনুষ্য আপনারা জানেনি। ওকারানাই কাঞ্জি ওয়া জিসুদে কেঙ্গাকু শিমাস, এটা জিসুদে সাগাশি মাছ হইতে পারে, সাগাশিতে গুদাসাই, এটা হতে পারে সাগাশি মানে খোঁজা। সেন্সে ইয়া তোমোদাচি তো কোজো ও কেঙ্গাকু শিমাস, এটাই হবে, মানে হচ্ছে বন্ধুত্ব, টিচার এবং বন্ধুদের সাথে আপনার করেছি, কি জন্য বলে আপনার আরে কোজো, কোজো মানে হচ্ছে আপনার ফ্যাক্টরি বা হচ্ছে কোম্পানির যেখানে মাল উৎপাদন করে, আর সেটা হচ্ছে আমরা কি করছি কেঙ্গাকু শিমাসটা, মানে যে আমরা সেটাকে যে এখানে পরিদর্শন করেছি, বা হচ্ছে পরিদর্শন করা মানে কেঙ্গাকু মানে হচ্ছে আপনার শিখার জন্য পরিদর্শন করা। যেহেতু কেঙ্গাকু এখানে রয়েছে, গাকুটা সাথে আপনার গাকসে, তারপরে সেন্সি, এগুলো খুঁজে বের করবেন, তাহলে কি আনসারের সাথে এটার খুঁজে বের করা যায় আর কি। মাইভান তেরেবি দে নিউসো কেঙ্গাকু শিতি মাস, এটা হবে না। মাইভান তেরেবি দে নিউসো মিতি মাস মানে হচ্ছে প্রতিদিন, বা নিউসো খিতি মাস, এটা হতে পারে দেখতেছি বা শুনতেছি, কেঙ্গাকু হবে না। তো এটা ছিল 33 নম্বরের আনসার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিও আশা করি বড় হয়ে যাচ্ছে, তো খুব শীঘ্রই শেষ হয়ে যাবে, আর দুইটাই আছে 34 35, এরপরেই কি এই পার্ট শেষ। তারপরে আপনাদের রিডিং পার্ট বা গ্রামার বা রিডিং পার্টটা দিব, এটার জন্য আপনারা সময় পাবেন 25 মিনিট দেওয়ার জন্য। তো আমি ব্যাখ্যা করছি বিদায়, হয়তো আমার অনেক সময় লাগতেছে। কাজারু, কাজারু মানে হচ্ছে আপনাদের সাজানো, কাজারি মাস, কাজারু। তো এটার সবচেয়ে সঠিক উত্তরটা এটা আমরা এখন বের করব। তো কাজারুর এটার কাঞ্জি যদি আমি দিই, তাহলে এটা হতে পারে কাজারুরটা কাঞ্জিটা হবে যে এরকম, কাজারি মাছ, এটা মেন ছিল। যদি একটু নিচে আসছে এখানে দিব নাকি, কাজারি মাছ, এটা যদিও কাঞ্জি আছে কিনা জানি 9 4-এ, কাজারি মাছের কাঞ্জি ছিল কিনা, এটা হচ্ছে কাজারি মাছের কাঞ্জি। তো
এখন আমরা এটা দেবো, এটা মানে সাজানো গুছানো বা হচ্ছে গড় সাজানো গুছানো, গড় সাজানো কাজারি মাছ এরকম অর্থে ব্যবহার করা হয়। অর্থাৎ এই 34 নম্বরের বা হচ্ছে আপনার লাস্টের যে পার্টটা, এটা যদি আপনি মানে হচ্ছে ভোকাবুলারি অর্থ না পারলে এটা পড়াটা খুবই কঠিন আর কি, মানে এই পার্টটা। Yamada Sensei wa রাস্তো নো ওশিরাসে ও কিউশিৎসুনি কাজারি মাস্তা। কাজারি মাস্তা হবে না, এটা রাস্তো নো ওশিরাসে ও কিউশিৎসুনি হারি মাস্তা, মানে হচ্ছে টানিয়ে দিয়েছে, এটা হতে পারে, এটা হবে না। তারপরে হচ্ছে ওকিয়া সাঙ্গা খিমাস কারা হেয়ানি হানা ও কাসিয়াস, এটাই হবে রাইট আনসার। ওকিয়া সামান আসবে এই কারণে কি, মানে হচ্ছে রুম হচ্ছে ফুল দিয়ে সাজিয়েছিলাম, এটাই রাইট আনসার। তারপরে তেঙ্কিগা ওয়ারুই নোদে সেন্তাকু মোনোয়া উচ্চি নো নাকানি কাজারি মাস, কাজারি মাস হবে না এটা, বা কাওয়াই মাছ মানে হচ্ছে বাসার ভিতরে এটা শুকায়, এটা হইতে পারে। কুচিনো একু নোয়া তোনারিনো হেয়ানো খাবেনি কাজাতে কুদাসাই, এটা তো হবে না। কুচিনো একু নো তোনারিনো হেয়ানো খাবেনি হয়তো বা হাততে কুদাসাই, মানে হচ্ছে আপনার ইয়ারকুন যেটা এটা দেওয়ালের সাথে লাগানো, সেক্ষেত্রে ব্যবহার করবে, কিন্তু কাজারি মাছ হবে না। তারপরে যেটা আছে 35 নম্বর, এটাই লাস্ট আজকের। তো আশা করি আপনারা এটার মাধ্যমে অনেক বেশি ক্লান্ত হয়েছেন, তো এটার মাধ্যমে আমরা শেষ করে দিব। পরীক্ষা খুব সামনে, আশা করি ভালো করে পড়বেন আরও। তো কৌজি, কৌজি মানে হচ্ছে আপনাদের নির্মাণ করা, এই অর্থে ব্যবহার করা হয় কৌজি। কৌজির কাঞ্জি যদি আমি এখানে লিখি তাহলে দেখুন কৌজিটা আসে, কৌজি, এই যে কৌজি, কৌজি মানে হচ্ছে নির্মাণ করা বা হচ্ছে মানে হচ্ছে আপনাদের কাজ করা আর কি, বিল্ডিং এইসব কাজ টাজ করে না সময় মানুষ, সেই কাজ নির্মাণ করা এক কথায়। তারপর হচ্ছে কেগা হা গা ইতা কাত্তা নোদে হাইসা সানি কৌজি শীতে মোড়াই মাসতা, কৌজি তো হবে না এখানে। হাইসা সান আপনার দাঁতটা হয়তো বা মানে হচ্ছে সুজুসু, মানে হচ্ছে এখানে করতে পারে, আপনার কি জানেন বলে দাঁতটাকে সে ঠিক করে দিতে পারে বা হচ্ছে ডাক্তারকে অপারেশন করতে পারে, দেখুন কোজিতে হবে না, নির্মাণ করা হবে না। 2 নম্বরে যে কোনো সেতা ওয়া ফুরু ইদেসগা কোজি ও শীতের যুদ্ধ খিতে মাস, মানে হচ্ছে এই যে সুইটারটা রয়েছে এটা হচ্ছে অনেক পুরাতন, কিন্তু এটা কোজি করে আমি নতুন করে পড়তেছি, মানে হচ্ছে ভালো, মানে অনেক দিন ধরে পড়তেছি, এটা কোজি হবে না, এটা হয়তো বা সেলাই করে বা হচ্ছে কোজি বা মানে হচ্ছে আপনার এটাকে রিপেয়ার করে সেটা হতে পারে, তো এটা হবে না এখানে। কোজি মানে হচ্ছে আপনার বড় বড় বিল্ডিং, তারপর রাস্তাঘাট এইসব ক্ষেত্রে ব্যবহার করা হয় কোজি, কারখানা নির্মাণের ক্ষেত্রে এগুলো। হোন্দানা গাকুয়ারিতে সীমাত্তানদের কোজি সীমাস্তা, এটা হবে না, এটা হলে হয়তো বা কোজি জানা করে এটা হচ্ছে কি হবে, কৌশো সীমাস্তা, মানে হচ্ছে এটাকে ঠিক করেছি। কোনো মিচিওয়া কোজি ও শীতেইরু নদে তৌড়ে মাসেন, অর্থাৎ এই রাস্তা আপনার ব্যবহার করতেছি, কিন্তু এই রাস্তা ব্যবহার করা যাবে না, এটা হবে রাইট আনসার। 35 নম্বরে এটাই হবে রাইট আনসার। তো এই পর্যন্তই ছিল আজকের ভিডিও, এখন শেষ হয়ে গেছে। এটার জন্য আপনারা 25 মিনিট সময় পাবেন করার জন্য। তো এখানে আপনার আনসারগুলি যদি আমি আপনাদেরকে আবারও দেখাই, এখানে আমি করেছি। তো ব্যস্ততার কারণে ভিডিও জানি না দিতে পারবো কিনা এরপরেরও, মানে হচ্ছে এই মানে একটা কোশ্চেন পুরোপুরি দিব আর কি, মানে একটা পরীক্ষার পুরোপুরি পার্ট, অর্থাৎ এটা দিলাম গ্রামার ভোকাবুলারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো সবাই ভালো থাকেন। মানে হচ্ছে কাঞ্জি লেখা ভালো, কোনো যদি অ্যাডভাইস থাকলে আপনাকে দিয়ে, তো সেভাবে আমি ভিডিও করার চেষ্টা করবো, যদিও অনেক বড় হয়ে গেছে। আল্লাহ।